আজকে আহলে হাদিসদের হীনম্মন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই। সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে। উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন, একটু ন্যাশনালিজম বুঝবেন। উনি বলেছেন কওমিয়াত, কওমিয়াত মানে ন্যাশনালিজম। কওমিয়াতের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে। ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে। সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে। এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম তাগুত এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন, আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে, যে ব্যক্তি রাফুল আদাইন করে না, তাকে অপছন্দ করি ঠিকই, কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয়, তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস? তওবা করা উচিত। একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে? আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো, তারা সেকুলার, তারা লালেনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের, সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে, তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ, যে নির্দিষ্ট একটা গোত্র, নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে? পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদআতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ বন্ধ করে দেব, তবু শিরক এবং বিদআতের সাথে আপোষ করব না। এই আপোষহীন